বোকাটা ছেড়ে তুই কি কর এক কাজ কর হন তুই নিজের সাবান মনে করে সুন্দর হইতেছ না না মাঝে মাঝে আমি কিনতে গেছি না 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 এটা বুঝছ না ভাই ভাই দাঁড়াও শুনিও না বড় ভাই ডাকছ আর ক্যাম্পাস একটা বড় ভাই একটা কষ্ট দাও না আমি খালি ভাই লিডার মত সরি ভাই এখন যেতে পারবো না কেন অ্যাকচুয়ালি আমাদের দুজনের ক্লাস আছে আমাদের ক্লাস আছে করতে হবে আরে তোমার এই ক্লাস পরে করতে পারবা আগে বড় ভাই তো অন্য কথা কইবো চলো আপনার বড় ভাইয়ের সাথে কথা বলাটা আপনার কাছে ঠিক যতটা ইম্পর্টেন্ট আমাদের দুজনের ক্লাস অ্যাটেন্ড করা ঠিক ততটাই ইম্পর্টেন্ট এই তুমি বেশি কথা তুমি বুঝতেছো তুমি কারে কি করতেছো ক্যাম্পাসে বড় ভাই জানি ভাই সরি ভাই আমি যেতে পারছি ক্লাস করো একবার বসে দেখা করবেন একজন স্টুডেন্টের প্রধান কাজ কি কাজ করা নাকি দেখা করা নাকি ক্লাস করা পড়ালেখা করো তুই পালন করতে দিচ্ছিস কেন বুঝছ না দোষ হচ্ছে শুধরাতে হবে সরি বলতে হবে সরি বাপ নীলা 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 ভাই কেমন আছো নতুন রুটিন পাওনি তাই না শোন আপুকে সাইডে দিয়ে যাই গিয়ে নতুন রুটিনটা করে লিখে দিয়ে একটা কপি বানাবো ঠিক আছে নীলা তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল আমরা কফি শপে বসি কফি খেতে কথা বলি সরি ভাই না চা চাও কথা ইম্পর্টেন্ট প্লিজ তুমি বসে আপনি এখানে করতে পারেন না এখানে বলতে কোনো প্রবলেম নেই বলাই যায় স্ট্রেট আমি তোমাকে পছন্দ করি আমার সানি আমাদের ক্যাম্পাসে সিনিয়র আমি কিছু একটা করি যেটার জন্য আমাকে সবাই মানে ক্যাম্পাসের অনেক মেয়েরাই আমার সাথে কথা বলার চেষ্টা করছে কিন্তু আমি এর আগে কখনোই কোনো মেয়ের সাথে কথা বলিনি কারণ আমি শাই ফিল করছি আজকে একজন ক্যাম্পটাই ভালো লেগেছে সামনে চলে আসছে আমার মনে হয় আমার যে তোমাকে ভালো লেগেছে এটা তোমার ভালো লাগছে থ্যাংক ইউ ভাইয়া আই এম সো সরি যে আমার না আপনাকে ভালো লাগে না আর তাছাড়া আপনি কে কি করেন আপনার কতটুকু পাওয়ার কিন্তু জিরো ইন্টারেস্ট বাই দ্য ওয়ে ভালো থাকবেন রিক্সা যাচ্ছে না দরকার হবে এটাতে বাসা যাবেন ভাই কি সাথে আপনি যদি এমনি মন খারাপ করে থাকেন ভাই আমাকে তো ভালো লাগে না ভাই আমরা কইলে মধ্যে জইলে পুরো রাঙ্গের হয়ে যায় ভাই ভাবি যেমন ভাই ভাবছেন ভাবি এরকম মায়া না ভাবি সিম্পল উপর করছে ভাই আপনি যেমন রিলেশনশিপ নিয়ে তার ফোকাস করেন ভাবি কেমন রাজি করেন আর অনুভবে না তার রাজি করেন ওই যে আছে না ফিল্মের রোমান্টিক ফিল্মে হিরোটা হিরোর সামনে যায় এমনি করে যে ফোকাস না জানেন না তাহলে ভাবি তো ঝামেলা হতেছে রোমান্টিক সিনেমা এই যে ফুসকা মুরগির মতো কথা বলে চলবো দেখেন এখন থেকে দেখবেন বাসায় যাবেন যায় পুরো বাইকের ছবি দেখবেন দেখা ওরকম নিজের প্র্যাকটিস করবেন তারপরে ভাবি যেমন ভাবি রাজি হবে তো কথা ভালো 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 तुझे ढूंढती है ये पागल কই যাইতেছি ক্যাম্পাসে যাই চলো চলো এখান থেকে আরে ফাইজলাম না চলো না একটু যাই আই চলো যা তো আরে প্রবলেম কি छोड़ दे यार यार मुझे ये सब करके अच्छा लगता আই এদিকে আসো উঠো 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 কিসে কি এদিকে আসো কি হইছে তোমাদের তোমার নাকি তো মারেও নাই তুমি যে মাইর করা এমন করে পড়ে গেলা আর তোমার কি করছে তোমার গায়ে থাপ্পড় দিছে তোদের প্রত্যেকটা তো আমি ক্যাম্পাসে দেখছি সবগুলো আমি চিনি আর আপনার কি মনে হয় যে আমি একটা বোকা কোনো কিছু বুঝি না নাটকগুলা কম করে জলাটাতে কি করে কি করে কাটে গলা কাটে এখন এটাতে আমি আমার গলা এগুলো কি করতেছেন পাগল হয়ে গেছেন মানে আপনার সাথে কি এগুলো যায় বলো আমাকে ভালো বলো আমি একবার বলছি আমি আপনাকে ভালোবাসি না। আমি অনেক সিম্পল একটা মেয়ে আপনার সাথে আমার যায় না আপনি আমাকে যেরকম পছন্দ করেন আমি আপনাকে চিন্তা করি না আমি খুব সিম্পল একটা কাউকে ভালোবাসতে চাই সিম্পল একটা মানুষের সাথে থাকতে চাই আপনার মতো রাফ এন্ড টাফ ছেলের সাথে আমি কোনো ধরনের কোনো কমিউনিকেশন কানেকশনে যেতে চাই না প্রবলেম এটাই হ্যাঁ আমি রাফ এন্ড টাফ সিম্পল হয়ে যাও তারপর তারপর ভালোবাসবা আমি সবকিছু ছেড়ে দিব আমার যত কানেকশন আছে আমি সবকিছু ছেড়ে দিব আমি আগামী বছর ইলেকশনে দাঁড়াবো না কেন কারণ আমি একবার বলছি যে আমি আপনাকে ভালোবাসি না বাসি না বাসি না তুমি আমাকে ভালোবাসো না ভালোবাসি না আর আমি এই ধরনের কোনো কিছুতে যেতেও চাই না প্লিজ আই লাভ ইউ আই লাভ ইউ জায়গাটা খুব প্রিয় আমার জীবনের সব থেকে প্রিয় জায়গাটাতে সব থেকে প্রিয় মানুষটাকে নিয়ে আসছি ভাবো একবার আমি দ্য হ্যাপিয়েস্ট পার্সন অন আর্থ চলো ওটাকে সেভ করো কি ব্যাপার ভালো লাগেনি বুঝতে পেরেছি তুমি আমাকে এখনো ভালোই বাসতে পারো তাই তো আই রিয়েলি সরি তোমার উপরে অনেক প্রেশার ক্রিয়েট করেছি কি করবো বলো আচ্ছা তোমার ফ্যামিলি থেকে যদি তোমাকে অ্যারেঞ্জ ম্যারেজ দিত আমি করাতো তুমি কি ওই মানুষটাকে এক দেখে ভালোবাসতে পারতে হতো তাই না সময় লাগতো আমাকে একটু সময় দাও দেখো আমি কি করি পুরো এফোর্ট দিব সবকিছু তাহলে মেক ইউ হ্যাপি একবার চেষ্টা না করে যেও তুমিও চলে গেলে আমি পাগল হয়ে যাবো সত্যি পাগল হয়ে যাবো আচ্ছা ওই দিকটা অনেক সুন্দর ওই দিকটাতে যাই কি নিলাম কি ভাবছিস সানিমার কথা কোন ব্যাপারে
হ্যাঁ বলে দিলাম, ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়, সিনেমাটিক হয়ে যাচ্ছে না, জীবনটা তো সিনেমা না। আমার মনে হয় থামা উচিত। থামবি কেন? তুই জানিস সানি ভাই নিজেকে কতটা চেঞ্জ করেছে তোর জন্য, শুধু রাজনীতি টাজনীতি সব ছেড়ে দিয়েছে, আর এই জন্য তাকে অনেক প্রেশার ফেস করতে হচ্ছে। তারপরও সে শুধু চুপচাপ তোর কথা মনে করে সব প্রেশার মাথায় দেয়। আর তুই তো জানিসই না, পুরো ক্যাম্পাসের মেয়েরা সানি ভাইয়ের সাথে প্রেম করার জন্য উন্মুখ হয়ে থাকে। আর সানি ভাই যে কত মেয়ের ক্রাশ তুই সেটা এখনো জানিস না। ওসব মেয়েরা তোকে দেখলে এখন হিংসে করে। আচ্ছা নিকা, তুই কি সানি ভাইকে এখনো ভালোবেসে উঠতে পারিস নি? আমি কনফিউজ, প্রেম হচ্ছে মন বলছে আমাদের সত্যি হবে। তার মানে ঘটনা যা ঘটে গেছে মামা, তুমি এখন না প্রেমে পড়ে গিয়েছো। এট লাস্ট সানি ভাই এত এফোর্ট ওয়ার্ক করলো শেষে। আমি শিওর সানি ভাই এই কথাটা শুনলে পুরো ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করবে, আর আমরা সবাই চিৎকার করে বলবো নীলা লাভ সানি, নীলা লাভ সানি। পড়াশোনা বাদ দিয়ে এগুলো চলতেছে, এই জন্য তোর ইউনিভার্সিটিতে পাঠাইছি। তোরা পড়াশোনা করলে কেন? বাসায় চল। ভাইয়া বাবা, তোমার মেয়ে ক্যাম্পাসে কি করে বেড়াচ্ছে তুমি কিছু জানো না? বলছিলাম মহলার বাইরে যাওয়ার দরকার নাই, মহলার বাইরের মানুষ ভালো না, শেষ বিষয়। কি করছে সেটাকে বল। কি করছে? ক্যাম্পাসে কি প্রেম করে বেড়াচ্ছে? তাও কার সাথে জানো? ক্যাম্পাসে সবচেয়ে বাজে বখাটে আর উস্তি করছে ছেলেটা, ওর সাথে প্রেম করে বেড়াচ্ছে। মুচিগুলো বলছে সেগুলো কি সত্য? ভাইয়া তুমি একটু বেশি বেশি বলতেছো। ও কোনো বাজে উশৃঙ্খল ছেলে না, ও পলিটিক্স করতে, তাও সেটা আমার জন্য ছেড়ে দিছে। তার মানে কি আমি মিথ্যা বলতেছি? আমি মিথ্যা বলতেছি? আমি কি ওই ছেলের ব্যাপারে খোঁজ খবর নেই নাই? ওই ছেলে কি করে? পড়াশোনা করে, সারাক্ষণ বাজে বাজে আমাদের সাথে আড্ডা দেয়, রাজনীতি করে বেড়ায়, আর কি করতে বাবা জানো? সারাক্ষণ মারামারি করে। তার মানে তুই বলতে চাচ্ছিস ও যেগুলো বলছে সব মিথ্যা? বাবা দেখছো ওই ছেলে সাপোর্ট নিয়ে তোমার সামনে কথা বলতেছে, ও তো লজ্জা সম্বন্ধে কিছু নাই। এই নীলা তোমাদের সেই নীলা না, ও টোটালি চেঞ্জ হয়ে গেছে। বাবা ওর আর বাসায় রাখা যাবে না, ওর যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে এবারে থেকে বিদায় করতে হবে। তুমি যদি পারমিশন দাও, আমার জানা ভালো ছেলে আছে পাশের মহল্লা করিম স্যারের ছেলে, খুবই ভালো। তুমি যদি অনুমতি দাও বাবা, আমি ওই ছেলের ফ্যামিলির সাথে কথা বলবো, যদি সব ঠিকঠাক থাকে আমরা বিয়ে দিয়ে দিব। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। ভাইয়া নীলা তো, নীলা তো কোথায়? আমি কল করছি, আমার ফোন ধরছে না কেন? কোথায়? নীলা মানে নীলার তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে। হ্যাঁ মানে আপনি কি কিছুই জানেন ভাইয়া? মানে মানে আজকে আজকে সন্ধ্যা ওর বিয়ে। जिधर भी जाने तुझे ढूंढती है ये पागल जिधर भाई ये सब छोड़ दे यार, मुझे सब करके अच्छा लगता है। তোর অবস্থা কোথায়? নীলা কোথায়? আমার বোন কোথায়? নীলা? জি জি জি, ওর মতো একটা ছেলের জন্য শ্বশুর বাড়ি রেখে এই বস্তি দেশে উঠছিস? জি, অনেক সহ্য করেছি। আমরা বাড়ি যাবি, চল। আমি যাবো না কোথাও ভাইয়া। তুমি যাবে না মানে? তুমি কি ভুলে গেছো তুমি আমার বিবাহিত স্ত্রী? ছি ছি নীলা, ওর জন্য বাসায় সবাই কত টেনশনে আছে, আর তুমি কিনা পাগলটার সাথে সংসার করছো। তোমাকে যেতে হবে, অনেক হয়েছে, তোমাকে যেতে হবে। ভাইয়া আপনি ওকে নিয়ে যান, ভাইয়া ব্যবস্থা নেই। তুই তোর জন্য আমার বউ বাসা থেকে গেল। जो